আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা কারিগরি ফ্রেন্ড সার্কেল গ্রুপ থেকে কিছু বন্ধুরা মিলে এমনকি তার সাথে সাথে আমাদের ভাতিজা ভাগিনাদেরকে সাথে করে বন্যা কবলিত মানুষের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এমনকি বন্যা কবলিত মানুষের জন্য দোয়া করবেন যেন অতি শীঘ্রই এই দুর্যোগ মোকাবেলা করে আমরা আবার আগের পুনরায় জায়গায় ফিরে আসতে পারি। আর আমাদের প্যাকেজিংয়ে কি কি আছে সেগুলো এখন আরিফ বলবে। পানি, আধা কেজি মুড়ি, বিস্কিট, তারপরে হলো 2 পিস মোমবাতি, তারপরে হলো পানি, আর এস ট্যাবলেট পোর্সলাইন, তারপরে একটা গ্যাস লাইন, তারপরে আচ্ছা একটা কথা হলো পান থাকবে, বাচ্চাদের সিরাপ থাকবে, সিরাপটা কোনটা না কিছু পোশাক আছে, বিভিন্ন রকম পুরাতন কিছু পোশাক আছে, এগুলো আমরা পরিচয় দিয়ে দিয়ে রওনা হবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনারা দেখতে পারতেছেন আমাদের সকল মালামাল চলে আসছে। আমরা সকল বন্ধুরা মিলে এগুলা প্যাকেটিংয়ের কাজ শুরু করে দিছি অলরেডি। আর আপনাদেরকে একটি বিষয় জানানো খুবই প্রয়োজন মনে করছি আমরা। সেই ব্যাপারটি হচ্ছে যে বাচ্চাদের কিছু ওষুধ, যেমন ঠান্ডা, কাশ, জ্বর, পানিবাহিত রোগ এর কিছু ওষুধ আপনারা নিয়ে যাবেন। বিশেষ করে স্যালাইনটা অবশ্যই আপনারা নেবেন। স্যালাইন, কয়েল, আর মোমবাতি, গ্যাস লাইট এগুলো অবশ্যই আপনারা নেবেন। এগুলোর পর্যাপ্ত পরিমাণ অভাব। আর বাচ্চাদের ডাইপার নেওয়ার চেষ্টা করবেন, কারণ শুকনা খাবার থেকে শুরু করে সব কিছুই মোটামুটি সবাই পাচ্ছে, কিন্তু ওষুধ, স্যালাইন, গ্যাস লাইট, মোমবাতি এইগুলোর পর্যাপ্ত পরিমাণ অভাব। আমরা সকল জায়গায় ঘুরে ঘুরে খবর নিয়ে দেখেছি যে এইগুলো মানুষ খুব কম দিচ্ছে। আপনারা চেষ্টা করবেন এগুলো একটু দেওয়ার জন্য। আপনারা দেখতে পারতেছেন আমাদের যে প্যাকেটিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে, তার মধ্যে গাড়ি চলে আসছে। তাই আমরা যত সম্ভব দ্রুত গাড়িতে মালগুলা নিচ্ছি। আমরা সব বন্ধুরা মিলে এক একজনের হাতে দিচ্ছে। তার সাথে সাথে বিশেষ করে ধন্যবাদ জানাবো হচ্ছে আরিফ আর রনিকে। তারা সারাদিন অনেক কঠোর পরিশ্রম করেছে এবং কি তাদের বিশেষ দায়িত্বে এই আয়োজনটা করা হয়েছে। তাই তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে এবং কি আমাদের ফ্রেন্ড সার্কেলদের পক্ষ থেকে তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। সবাই তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, তারা যেন সবার সাথে এভাবে মিলেমিশে চলতে পারে। আমাদের গাড়ি লোড করা অলরেডি শেষ, এমনকি আমরা সবাই এখন রওনা দিচ্ছি বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে আমরা সব বন্ধুরা যাচ্ছি এখন। তার মধ্যে একটু মজার খুনসুটি, আড্ডা, গল্পতে মেতে উঠেছে সবাই।
আপনারা দেখতে পারতেছেন অলরেডি আমরা চলে আসছি। সামনে প্রচুর পরিমাণ পানি, যার কারণে গাড়ি সামনের দিকে যাচ্ছে না। তার কারণে আমরা নৌকার ব্যবস্থা করেছি। এই দিকের কিছু স্থানীয় মানুষের মাধ্যমে আমরা ত্রাণগুলা পৌঁছে দিব, আর বাকি ত্রাণগুলো আমরা একটা আশ্রয় কেন্দ্রে দিয়ে যাব। আমাদের কিছু লোক বন্ধু বান্ধব আছে এদিকের, যারা বলেছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য, তাই আমরা বাকি মালামালগুলো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছি এখন। আমরা দেখতে পারতেছি যে এখানে একটি আশ্রয় কেন্দ্র অনেক বেশি পানি উঠে গেছে, আর তার সাথে সাথে আমরা কিছু এদিকে স্থানীয় মানুষের সাথে কথা বলেছি। তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে আপনাদের কোনো কিছুর প্রয়োজন আছে কি না। তারা আমাদেরকে একটি কথা জানিয়েছে যে মানুষের জন্য তো পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আসতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু গবাদি পশুর জন্য যদি শুকনা কিছু খাবারের ব্যবস্থা আপনারা করে দেন আমাদের জন্য অনেক বেশি উপকার হয়। তাই আমরা গবাদি পশুর জন্য কিছু খাবারের ব্যবস্থা করব। শুকনা খাবারের যেমন খৈল বসি থেকে খড় শুরু করে যাবতীয় আনুষঙ্গিক যা লাগে আপনারা নিয়ে যাবেন। আর তার সাথে সাথে আমরা বাকি যে ত্রাণগুলো আছে এই আশ্রয় কেন্দ্রে এসে আমরা জমা দিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।